আগামীকাল ছিল ক্লাবের উদ্বোধন উপলক্ষে রক্তদান শিবির সহ সমাজ সেবামূলক একাধিক কর্মসূচির উদ্যোগ নিয়েছিলেন ক্লাব সদস্যরা। কিন্তু তার আগেই কিনা আগুন লাগিয়ে সম্পূর্ণ ক্লাবকে একেবারে পুড়িয়ে ছাই করে দিল দুষ্কৃতীরা। ঘটনাটি আরামবাগের মুথাডাঙ্গা হসপিটাল মোড় সংলগ্ন এলাকার। জানা গেছে ওই এলাকায় মুথাডাঙ্গা লায়ন্স ক্লাব নামে একটি ক্লাব তৈরি করেছেন এলাকার বেশ কয়েকজন যুবক। আগামীকাল শনিবার রক্তদান শিবিরের মধ্য দিয়ে ক্লাবের উদ্বোধন হওয়ার কথা ছিল। শুধু রক্তদান শিবিরই নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে বৃক্ষদান সহ আরও একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। কিন্তু সেই কর্মসূচি বা উদ্বোধনের আগে গতকাল মধ্যরাতে কেউ বা কোনো দুষ্কৃতী ওই ক্লাবে আগুন লাগিয়ে দেয়। রাত আনুমানিক 12টার পর ক্লাব সদস্যরা খবর পান তাদের ক্লাবে আগুন লেগেছে। তড়িঘড়ি করে তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশ সহ দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সম্পূর্ণ ক্লাবটি একেবারে পুড়ে ছাই হয়ে যায়। আস্ত থাকে হাতে গোনা কয়েকটি বাঁশ এবং টিন। অনুষ্ঠানের জন্য ভেতরে চাল ডাল থেকে শুরু করে অন্যান্য খাবার দ্রব্য, ট্রফি, নগদ বেশ কয়েক হাজার টাকা সবকিছুই পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ক্লাবের একাধিক ছোট ছোট গাছও উপড়ে ফেলে দেয় দুষ্কৃতীরা, যা দেখে ক্লাব সদস্যরা সন্দেহ করছেন এটা হিংসা করে ঘটানো হয়েছে। কেউ ইচ্ছা করেই তাদের ক্লাব আগুন লাগিয়ে দিয়েছে। তবে যত যাই কিছু হয়ে যাক না কেন, আগামীকাল নির্দিষ্ট তারিখেই এই ক্লাব উদ্বোধন হবে এবং আগুনে পুড়ে যাওয়া এই ক্লাব থেকে রক্তদান শিবির সহ অন্যান্য সামাজিক কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন ক্লাবের সদস্যরা। ঘটনাটা ঘটেছে বলতে গতকাল রাত্রি 12:30 থেকে 1:45 নাগাদ আমরা খবর পাই আমাদের মুথাডাঙ্গা লায়ন্স ক্লাব যার রক্তদান শিবির ছিল আগামী 10 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে। সেই জন্য প্রস্তুতি তুঙ্গে ছিল। বিভিন্ন রক্তদান শিবিরকে কেন্দ্র করে যেসব মাল সামান আমাদের ক্লাবে মজুত হয়েছিল, চাল ডাল থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস ছিল, যে আমরা খবর পাই রাত্রি 12:30টার সময় যে ক্লাবে আগুন লেগে গেছে। তো আমরা সবাই ছুটে আসি, দেখি গোটা ক্লাব দাউ দাউ করে জ্বলছে। সেই অবস্থায় আমরা ফায়ার ব্রিগেডকে খবর দিই, পুলিশ প্রশাসনকে খবর দিই, ওনারা আসে। ফায়ার ব্রিগেডের তত্ত্বাবধানে আগুন নেভানো হয়, কিন্তু গোটা ক্লাবটা ভস্মীভূত হয়ে যায়। ক্লাবের মধ্যে বিভিন্ন খেলার ট্রফি থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস ছিল, নগদ 7,500 টাকা ছিল, চাল ডাল থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস ছিল, যে একটা রক্তদান শিবিরকে যা কিছু প্রয়োজন সমস্ত কিন্তু আমাদের প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছিলো, সব আমাদের মজুত হয়ে গিয়েছিলো। আর এই ঘটনার সঙ্গে যারা দূষিত রয়েছে আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবো, অবিলম্বে জিনিসটাকে যাতে সুষ্ঠুভাবে তদন্ত করা হয় এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আর যারা রক্তদান করতে ইচ্ছুক আমরা তাদেরকে বলবো যে আমাদের ক্লাব পুড়ে যাক যাই যাক, আমাদের ক্লাবের সদস্যরা দৃঢ় প্রতিজ্ঞ। আগামী 10 তারিখ অর্থাৎ আগামীকাল সকাল 10টা থেকে আমাদের রক্তদান শিবির হবে। এই পুরা ক্লাবকে মাথায় নিয়ে আমরা রক্তদান শিবির করবো, কোনোভাবেই আমরা পিছিয়ে থাকবো না। যে দুষ্কৃতীরা ভেবেছিল যে ক্লাব পুড়িয়ে দিলে রক্তদান শিবিরের মতো একটা মহৎ কাজ আমরা বন্ধ করে দেবো, আমরা কিন্তু সেই জায়গা থেকে ভয় পাচ্ছি না, পিছিয়ে আসছে না। আমাদের ক্লাবের সদস্যরা দৃঢ় প্রতিজ্ঞ। রক্তদান শিবির সহ আমরা যে বিভিন্ন ভালো ভালো প্রকল্প সঙ্গে কাজ করতে চেয়েছিলাম সেগুলো করবো সমাজের উন্নয়নের জন্য, সমাজের মানুষের ভালোর জন্য। সবুজায়ন থেকে শুরু করে নেশামুক্ত সমাজ গঠন, সবার জন্য শিক্ষা ব্যবস্থা, ফ্রি কোচিং, আমাদের ক্লাবের আন্ডারে যেগুলো শুরু হয়েছিল, চক্ষু পরীক্ষা কেন্দ্র থেকে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র থেকে শুরু করে গ্রামে গ্রামে আমরা ঘুরে ঘুরে যে ব্রত নিয়েছিলাম যে আমরা শিক্ষা সামগ্রী প্রদান থেকে শুরু করে এলাকায় বাল্যবিবাহ রোধ করতে যে সকল কর্মসূচি গ্রহণ করা যায় সমস্ত কিছু আমরা কিন্তু করে যাব। আমাদের ক্লাব কিন্তু ভস্মীভূত হয়ে গেলেও আমরা কিন্তু রক্তদান শিবির সহ বিভিন্ন যে প্রকল্পগুলো আমরা নিয়েছি করতে থাকবো। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ। রয়েছে ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।